Good morning everyone. This is Jamura Man and আজকে একটু শীতের সকালে শুক্রবার ছাদে চলে আসলাম, চারপাশে কুয়াশা অ্যান্ড কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মেনলি আসা। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমি অ্যাকচুয়ালি একটা প্রবলেম ফেস করেছি আমার পেজ নিয়ে অ্যান্ড প্রায় 7-8 দিনের মতো পেজটা আমার নিয়ন্ত্রণে ছিল না। আলহামদুলিল্লাহ এখন পেজটা আমি ব্যাক পেয়েছি। তো লার্নিংয়ের যে ব্যাপারগুলো, আমি যখন পেজটা ওপেন করব কয়েকজনের সাথে তো আসলে প্ল্যানিং করছি, ছোট ভাই বড় ভাই অনেকের সাথে, যে হ্যাঁ ওকে। আর যখন ওপেন করছি তার অনেক দিন পর অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া শুরু করছি। তো তারা অনেকে আমাকে তখন সাজেস্ট করছে যে ভাই দেখবেন যে আপনার পিছে লাগার মতো অনেক মানুষ আসলে হয়ে যাবে। তো আমার ব্যাপারটা কেমন লাগলো যে পিছে কাদের পিছনে লাগে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি কাউকে ইন্ডিকেট করে ভিডিও বানায় বা রোস্টিং করে বা কাউকে সামহাও কাউকে একটা গুতা দেয়, তাদের পেছনে লেগে যায়। অ্যান্ড সামহাও আমি ওই যে মাশফিক তুর্য নামে একটা ভাই আছে যিনি কন্টেন্ট ক্রিয়েটার, হিউমার ট্যাবলেট সম্ভবত ওনার আইডির নাম, পেজের নাম। তো ওনার একটা পোস্ট আমি শেয়ার করেছিলাম হচ্ছে যে আই কনফার্ম ইউ দ্যাট ইউ স্টিল গেইন এনিমিজ ইফ ইউ বি এ সুইট হার্ট টু এভরি ওয়ান অ্যান্ড মাইন্ড ইউর ওন বিজনেস। মানে আপনি যদি কারো পিছিয়ে নাও লাগেন, তারপর আপনি এনিমিজ গেইন করতে থাকবেন। অ্যান্ড এটাই হয়েছে আমার সাথে। অ্যাকচুয়ালি আমি কারো পিছিয়ে এই পর্যন্ত আঙুল দিইনি বা আমার ভিডিওতে এমন কোনো কিছুই বলি নাই কারো সম্পর্কে, কারণ আমার ওই ফেমই হয় নাই ভাই। আমি নিজের মন মতো করে একটু, মানুষ তো স্ক্রিপ্ট করে অনেক ভিডিওস বানায়, আমি ওই সময়টাও পাই না যে স্ক্রিপ্ট করবো তারপরে এভাবে করবো। জাস্ট ক্যামেরাটা নিয়ে বের হয়ে যাই, যেটা চোখের সামনে আসে মাথায় আসে বা যেটা আমি করতে থাকি ওইটা জাস্ট ভিডিও রেকর্ড করি, এডিট করি, দেন হচ্ছে আপলোড করি। কোনো কিছু স্ক্রিপ্টেড থাকে না। এখনও ওই সময়টা পাচ্ছি না, অথবা ওই নলেজটা আমার ভিতরে নাই এখন পর্যন্ত। সো আলটিমেটলি কারো পিছে আঙুল দেয়নি, তো আঙুল দেওয়া ছাড়াই আসলে আমার পিছনে লেগে গেছে। সো মোস্টলি আমার এখান থেকে একটা লার্নিংয়ের বিষয় হচ্ছে যে আপনি যদি কারো পিছিয়ে আঙুল নাও দেন, আপনার পিছিয়ে ঠিকই আঙুল দেওয়ার জন্য মানুষ বসে আছে। হোয়াট এভার আপনি কিছু রং করছেন অথবা ভালো করছেন, যেটাই করেন, ওই কিছুক্ষণ আগে শেয়ার করলাম না যে তুর্য ভাইয়ের একটা পোস্ট। সো আপনি যদি কিছু নাও করে থাকেন, আপনার পেছনে আসলে মানুষ লাগবেই অ্যান্ড অনেক কথা বলবে। আর একটা জিনিস হচ্ছে, মানুষের সবচেয়ে বেশি ইজিয়েস্ট একটা কাজ হচ্ছে কারো বিষয়ে নাক গলানো, কারো বিষয়ে কমপ্লেইন করা, কারো পিছিয়ে লেগে যাওয়া অ্যান্ড ইজিলি কারো দোষ ত্রুটি বের করা। এটা আমাদের আসলে হিউম্যান নেচারের মধ্যে পড়ে। নট এভরিওয়ান, বাট কিছু কিছু যারা এই যে মনে করেন যে কারো কথায় মানুষের পিছনে লেগে যাওয়া, বা উনি এই কাজটা করতেছে ওনাকে একটু খোঁচা দিয়ে দেখি কী অবস্থা, এই সিচুয়েশনগুলো আসলে একটা লার্নিং পাইছি। আগেও জানা ছিল, ফেস করছি, বাট বিনা কারণে এইসব জিনিসে আসলে কেউ আঙ্গুল দিবে, এই জিনিসটা আসলে একেবারেই হচ্ছে আনএক্সপেক্টেড ছিল। যেটা আমি বললাম, যেটা লার্নিং পেয়েছি, অ্যান্ড এটাই সাধারণত হয়। আই গেস সামনেও হবে, আমাকে ওইটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। সো আল্লাহ যদি আর কি রক্ষা করে, সেটাই হচ্ছে মূল বিষয়। সো গাইস, এতটুকুই ছিল অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করার মুহূর্ত, যে আমি কী ফেস করেছি। অ্যান্ড কাইন্ডলি দোয়া করবেন আমার জন্য, যারা অ্যাকচুয়ালি চান যে আমি কন্টিনিউ করি, অ্যান্ড কমেন্ট করে সাপোর্ট করবেন। অ্যান্ড ভুল ত্রুটি দোষ হলে কমেন্টেই জানাবেন ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, যে ভাই আপনার এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার ছিল বা এটা উচিত হয়নি। এই জিনিসটা কাইন্ডলি আপনারা শেয়ার করবেন, দোয়া করবেন যারা অ্যাকচুয়ালি চান যে আমি ভিডিওটা কন্টিনিউ করি। বিকজ একটা সময় চলে আসছিল যে যখন আমি এই কয়েকদিন, প্রায় একটা উইক আমি টানা ডিপ্রেসড ছিলাম। অ্যান্ড এখানে ডিসিশন নিয়ে ফেলেছিলাম আমি হয়তো আর নতুন কোনো পেজও খুলবো না, যদি পেজটা ব্যাক পাই তারপরে কন্টিনিউ করবো না। তারপরে যারা যারা আছে, যাদের সাথে এটা শেয়ার করেছিলাম, তারা বললো যে মাত্রই স্টার্ট হয়েছে। ওই যে আমি বললাম আমার মাইন্ডসেট সম্পর্কে, এটা কাছের কেউ এই কাজটা করছে, যে আমি হয়তো মাইন্ডসেট ঘুরিয়ে ফেলবো, বা আমি এই দিক দিয়ে একটু উইক, যে একটা ধাক্কা খেলে ওই জিনিসটাতে অগ্রসর হওয়া, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি করি না। সো তারপরেও সবাই সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট দিয়েছে যে না, এটা কন্টিনিউ করা দরকার। এরকম অনেক ধরনের অ্যাকচুয়ালি বাধা আসবে। সো এই বাধাগুলো একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, এগুলো ওভারকাম করে আমাকে কন্টিনিউ করতে হবে। সো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দোয়া করবেন আমার জন্য, যাতে করে হচ্ছে এরকম আরও চ্যালেঞ্জ আসলে ওভারকাম করতে পারি। এতটুকুই অ্যাকচুয়ালি আপনাদের কাছে আশা রাখছি, দোয়া প্রার্থী। অ্যান্ড দিস ইজ জাম্বুরা ম্যান, জাস্ট কিপিং মেমোরিজ অ্যান্ড উইল কিপিং মেমোরিজ উইথ এভরিওয়ান। থ্যাংক ইউ, Jambura Man. Hopefully guys, you will see different vibes very soon.